কুমড়ো নিয়েছি, আর কুমড়োটা একটুখানি আছে, বেশি নেই, অল্পই আছে কুমড়ো। আর এই কুমড়ো, তোমরা কুমড়ো ভাজা খেয়েছো বা কুমড়োর ইয়ে করে খেয়েছো, পাতলা পাতলা করে বেসনের ব্যাটারের মধ্যে ইয়ে করে ব্যাটারের মধ্যে দিয়ে ভাজা করে খেয়েছো। কিন্তু আমি যেভাবে কুমড়োর বড়া করব, সেইভাবে যদি করে খাও দারুণ টেস্ট লাগবে। আর চলো তাহলে সেইটাই আমি কিভাবে করছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো, কুমড়ো নিয়ে নিয়েছি, এবার কুমড়োটাকে আমি আগে গ্রেট করে নেব, এই পেছনের এই খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। আর এতটুকু কুমড়ো নিয়েছি কারণ আমরা দুজন খাবো, তার জন্য বেশি লাগবে না, এটুকুনিতেই হয়ে যাবে। হোক, চাল নিয়েছি, আর এর মধ্যে দেব আদা, এটাকে আমি একবারে গ্রাইন্ড করে নেব। আর কুমড়োটাকে গ্রেট করে নেব, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। আর কি কি দেব সেটা অবশ্যই তোমাদের দেখাবো। চলো, বাবিনের রান্নাঘরে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো, আর ভালো থাকো, আর সবাই সবার পাশে থাকো ঠিক করে একদম। তাহলেই কিন্তু সবাই যে যার জায়গায় এগিয়ে যেতে পারবো, না হলে কিন্তু কিছুই করতে পারবো না। তোমরা যদি সাথে না থাকো ঠিক করে, একে অপরের সাথে যদি আমরা না থাকি, তাহলে কিন্তু কেউ এগোতে পারবো না। সাময়িক এগিয়ে গেল, কোথায় গিয়ে পিছিয়ে যেতে হবে। তাই সবাইকেই বলছি সবার পাশে থাকো। আর কুমড়োটাকে আমি একদম গ্রেট করে নিয়েছি, আর এই জলটা ফেলে দেবো কুমড়োর মধ্যে, যেন স্কুইজ করে পুরো জলটাকে ফেলে দিতে হবে। কুমড়োর রসটা যেন না থাকে। থাকলেও ক্ষতি নেই, তাও ফেলে দিলাম। ইয়ে করবো তো, বড়া মতন করবো, তার জন্য আমি কুমড়োর ইয়েটাকে স্কুইজ করেই নিলাম, তাতে বাইন্ডিংটা করতেও সুবিধা হবে। হয়ে গেছে। এই রসটা না ফেলে দিলেও হয়, এটা কোনো তরকারিতে দিয়ে দিলেও হয়। কুমড়োটা নিয়েছি, আর এই যে চালটাকে আর আদাটাকে আমি একসঙ্গে করে নিয়েছিলাম, এই চাল বাটাটা দিয়ে দেবো এর মধ্যে, সবটাই দেবো, তাতে ভীষণ ভালো লাগবে, আর বেশ মুচমুচে ব্যাপারটা হবে। আঠা হয়ে আছে, দাঁড়াও, চালটাকে আমি ভালো করে বের করে নিই এখান থেকে। দেখো, এর মধ্যে চাল বাটাটা দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, একটু আদা বাটা দিয়েছি, একটু হলুদ দেবো সামান্য, আর দেবো একটু গুড়। যদি নিরামিষ দিনের জন্য করছি, এই জন্য আমি কোনো পেঁয়াজ বা কিছু অ্যাড করলাম না। ধনেপাতা দেবো কুচিয়ে। যদি অন্য দিন করো একটু পেঁয়াজ কুচিয়ে দিতে পারো, খারাপ মন্দ লাগবে না, ভালোই লাগবে খেতে। আর বাইন্ডিংয়ের জন্য একটু বেসন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিতে হবে, টাইট করে একটা ডো তৈরি করে নিতে হবে। সুন্দর করে মেখে নিতে হবে এটা। ধনে পাতাটা দেওয়াতে একটু জল মতন হয়ে গেল, আবার তাতে কোনো ক্ষতি নেই। এটাকে ভালো করে মেখে নিলাম। এরপর আমি এটাকে বড়ার আকারে ভেজে নেব, আর তারপর ডালের সাথে খাও, ভাতের সাথে মেখে খাও, দারুণ জমবে। দেখো, আমি একটু আটাও দিয়ে দিলাম, ময়দা দিলাম না, আটাটাতে সুন্দর একটা মোচমোচা ব্যাপার হবে। আর সাদা তেলে ভেজে নেব, সুন্দর করে বড়াগুলি করবো। এই যে তেল দিয়ে দিয়েছি, হোয়াইট অয়েল, রিফাইন্ড অয়েল দিয়েছি। চলো ভেজে নিই, ছোট ছোট করে বড়ার আকারে গড়ে নেব।
এইভাবে সবকটা বড়ার আকারে ভরে নিলাম, নিয়ে করে নেব। এবার চলো হোক, আমি লো করে দেব, কারণ কুমড়োটাকে সিদ্ধ হতে হবে তো, তার জন্য লো করে বড়াটা ভাজবো। ফ্লেমটাকে লো করে দিলাম। হেভি হয়েছে কিন্তু কুমড়োর বড়া। দেখি একটু ভেঙে দেখাই, যা গরম, হাত দিয়ে পাচ্ছি না গো আমি। দেখেছো কি মুচমুচে হয়েছে রে, হেভি। এই দেখো, দেখেছো, দারুণ সিদ্ধ হয়ে গেছে ভেতরটা, দুর্দান্ত হয়েছে বড়াগুলি। খেতে যা হবে না, দারুণ লাগবে খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করো এরকমভাবে কুমড়োর বড়া। অনেক রকমের বড়া আমরা খেয়েছি, ধনেপাতার বড়া, আরও কত কি বড়া যে হয়, সেই সব বড়া খেয়েছি। বকফুল বড়া, প্রচুর বড়া খেয়েছি, কুমড়ো ফুল বড়া, অনেক রকমের। কিন্তু কুমড়োর বড়া এইভাবে খেয়েছি বলে মনে পড়ছে না আমার। তো এইভাবে করেই খেয়ে দেখো বন্ধুরা, দারুণ লাগবে। টেস্ট যা দারুণ হয়েছে না, দুর্দান্ত হয়েছে টেস্টটা। আর তোমাদের যদি কুমড়োর বড়াগুলি ভালো লেগে থাকে তাহলেই একটা লাইক দিও, আর একটু ভালো লাগলে একটু কমেন্ট করো। তার চেয়েও যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে, নতুন বন্ধুদের বলছি যারা এখনও বন্ধু হওনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সময় মতো তোমাদের কাছে আমি পৌঁছে যাব আমার রান্নার রেসিপি নিয়ে। চলো তাহলে, আর পুরনো বন্ধুদের বলছি তোমরা তো আছোই আমার পাশে, আর নতুন করে কি বলবো, তোমরা আছো দেখেই আমি আছি এখনও। আর চলো তাহলে, আমিও আছি তোমাদের সবার সাথে, নতুন পুরনো সবার সাথে আছি আমি। চলো তাহলে আজকের মতন কুমড়োর বড়া হয়ে গেল। আর চলো টাটা, ভালো থাকবে সবাই, আর খুব সাবধানে থাকবে। টাটা।